পা ছুঁয়ে সালাম করা জায়েজ আছে কিনা? পা ছুঁয়ে সালাম করার বিষয়টা কি, এটা আপনারা বুঝেন না। আপনারা এটাকে বলেন কদম বুসি। এখন কদম বুসি আপনারা করেন না, আপনারা পায়ে হাত লাগান। এটা তো কদম বুসি না। কদম বুসি হচ্ছে ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া, এটা হচ্ছে কদম বুসি। আপনারা বলেন কদম বুসি আর করেন দাস্তু বুসি। এখন ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন না? ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস উল্লেখ করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু আও কামা আখরাজাল বুখারী ফি আদাবিল মুফরাদ। বুখারী এই রকম শব্দে হাদিসটি রওয়ায়াত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় ওনার চাচা আব্বাসের পায়েও চুমা দিতেন, হাতেও চুমা দিতেন। তাহলে বোঝা যায় শায়েখ, পিতা, মাতা, মুরব্বী তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ। এখন পদ্ধতি কি? মানে এটা যদি আমরা স্টেজে চালু করি চলবে না তো। এটার পদ্ধতি আবার ফতোয়ার কিতাব গায়াতুল আওতারে এসেছে। উস্তাদ, পিতা, মাতা, পীর উপরে বসবে, ভণ্ড পীর না, যদি হক্কানি পীর হয়। আর অধীনস্থের মুখ পায়ের কাছে যাবে না, বরং পা টেনে চুমা দিবে, মাথা সোজা থাকবে। পা টেনে চুমা দিবে, মাথা কি হবে? এখন আপনি যদি মাথা নিয়ে পায়ে চুমা দেন তাহলে ওটা সেজদার মতো দেখা যাবে, শিরক হবে। আপনার শিরক না হলেও অন্যের ভিতরে শিরকের ধারণা তৈরি হবে। এখন যদি আপনি শরীয়তের নিয়মে পায়ে চুমা দিতে চান পিতা, মাতা বা বুজুর্গ ব্যক্তির বা উস্তাদের, তাহলে নিয়মটা হচ্ছে কি, উঁচা জায়গায় বসবে আর আপনি পাও টেনে নিবেন, আপনার মাথা পায়ের কাছে যাবে না। এটা যদি পিশাব শুরু করে স্টেজে, আর এই হাজার হাজার মানুষ যদি পা টানে আর চুমা দেয়, পা ছুটে যাবে না? আর অধিকাংশ পিশাব পরে লুঙ্গি, পা টানলে তো চিচেন থাক, বিপদ আরো বেড়ে যাবে না? এই জন্য আদবের খেয়ালে একটু মাথা সোজা রেখে হাত দিয়ে চুমা দিয়ে দেয়, এটা জায়েজ আছে, সমস্যা নেই, মাথা সোজা থাকবে।